আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 এর গণিত 2.1 মুনাফার অধ্যায়। দুঃখিত, অনেক বেশি পরিমাণে কিন্তু ঠান্ডা লেগেছে। আচ্ছা, তো আজ হচ্ছে আমরা এই অধ্যায়ের 2.1 এর 13 নাম্বার যে ম্যাথটি আছে সেটি হচ্ছে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, খুব মোটামুটি একটা ভালো সময় গ্যাপ কিন্তু ছিল ভিডিওতে, তো যার কারণে অনেক বেশি ব্যস্ততার কারণে, আবার আমারও পরীক্ষা আছে, তো যার কারণে ভিডিওগুলো দেওয়া সম্ভব হয় না টাইম মতো। বাট তারপর আমি চেষ্টা করব যতটা দ্রুত সম্ভব আপনাদের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে ক্লাস 8 এর সেগুলো, অধ্যায় ভিত্তিক যে ম্যাথগুলো সেগুলো সলভ করার। ওকে, তো আজ আমরা হচ্ছে আপনাদের 13 নাম্বার যে ম্যাথটা আছে বোর্ড বইয়ের, তো পৃষ্ঠা 13 নাম্বারের যে অঙ্কটা সেটা আমরা সলভ করাবো। তো যাদের এই ম্যাথটাতে প্রবলেম আছে তারা একটু দেখে নেন যে সলিউশনটা কিভাবে হতে পারে। এটা খুব ইজি আছে, এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা এর আগেও কিন্তু করেছি। ঠিক আছে, যারা বুঝতে পারছেন না তাদের জন্য আজকের এই সলিউশনটা একটু দেখে নেবেন। আর যাদের যাদের এই অধ্যায়ে প্রবলেম আছে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর সূত্রগুলো অবশ্যই আপনারা উদাহরণের মধ্যেই দেখবেন আপনাদের দেওয়া আছে, ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই ক্লিয়ার করবেন। আচ্ছা, তো 13 নম্বরে প্রশ্নটাতে বলা হচ্ছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, 1578 টাকা। ঠিক আছে, তো মুনাফা আসল হচ্ছে মুনাফার মধ্যেই আসলের অ্যামাউন্টটা যেটা সেটা কিন্তু আছে। ঠিক আছে, একসাথে, এজন্য মুনাফা আসল বলা হচ্ছে। তো এটা তো মোটামুটি আমি বলেছি। আর যাদের আর আগের ম্যাথগুলোতে প্রবলেম আছে তারা চাইলে দেখে নিতে পারেন, এটা কিন্তু আমার প্লেলিস্টেই কিন্তু দিয়ে দেওয়া আছে। ওকে, আচ্ছা, ওকে ফাইন। তাহলে তো, এবং এই যে 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, তাহলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলেছে। তো আমাদের আসলও বের করতে হবে, মুনাফার হারও বের করতে হবে। আচ্ছা, তার আগে এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে 2টা বছর কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, অর্থাৎ এন দ্বারা আমরা বুঝাই বছর, তাই না? তো 2টা বছর যেহেতু উল্লেখ করা আছে, তো 2টা বছরের ক্ষেত্রে আমাদের অবশ্যই পার্থক্যটা আগে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে করতে পারি, চলুন এটা কিভাবে সাজিয়ে করবেন ম্যাথটা সুন্দরভাবে। চলুন এটার 13 নম্বরে সলভে আসি। তো 13 নম্বরটা সিম্পল ভাবে আপনি লিখবেন, যেহেতু হচ্ছে আমাদের মুনাফার যে অ্যামাউন্টটা আছে, তো মুনাফা আসলে কত টাকা হয় এটা দুইটার অ্যামাউন্টে কিন্তু দেওয়া আছে, তো আমরা অবশ্যই লিখবো। তো 3 বছরে মুনাফা আসলে এত এবং 5 বছরে এত। ওকে, তো আমরা হচ্ছে 5 বছরেরটাই আগে লিখি, যেহেতু হচ্ছে আমরা মাইনাস করব, তাই না? তো 5 বছরে মুনাফা তাহলে হচ্ছে কত হচ্ছে, এই যে 5 বছরের মুনাফা হচ্ছে এই যে এখানে দেওয়াই আছে 1830 টাকা। তো লিখলাম 1830 টাকা। আশা করি এটা বোঝানোর কিছু না, এটা তো প্রশ্নই দেওয়া ছিল। তো সুতরাং তাহলে পরবর্তী যে আসলটা আছে, অর্থাৎ 3 বছর মুনাফা আসলে 1578 টাকা ছিল, তো এই যে 1578 টাকাও লিখলাম। এইবার সিম্পল ভাবে আমরা যদি এই দুইটা থেকে যদি মাইনাস করে দিই তাহলে হচ্ছে কি, এখন 5-এর থেকে 3 চলে গেলে আমাদের কি 2 থাকতেছে। তো 2 বছর মুনাফা আমাদের 1830 থেকে যদি আমরা 1578 মাইনাস করি, সিম্পল ভাবে ক্যালকুলেটরে দিলেই কিন্তু এটা চলে আসবে, 252 টাকা আসবে। ঠিক আছে, তো এইবার জাস্ট আমাদের যে বলছিল যে আসল ও মুনাফার হারটা নির্ণয় করতে, চলুন এইবার বের করা যাক। তো এবার হচ্ছে তাহলে আমরা এই যে 2 বছরের মুনাফা তাহলে আমরা পেলাম 252 টাকা। আমি একটু শর্টকাট নিয়মে করেছি যাতে একটু ইজি হয়। ঠিক আছে, ওকে, এই অঙ্কটা এত বেশি পেঁচানোর কোনো প্রয়োজনই নাই। তো 1 বছরে তাহলে মুনাফা হবে 252/2। এবার আমাদের হচ্ছে কয় বছরের বিষয়টা উল্লেখ করতে হয়েছে, এই যে 3 বছরে। ঠিক আছে, 3 বছরে, তাহলে হচ্ছে 3 বছরের মুনাফা তাহলে কত হবে, 3 বছরের মুনাফা তাহলে এই যে 252 × 3 = 2। এরপর 2 কে 252 দ্বারা 126 বার যায়, সিম্পল ভাবে 252 কে 2 দ্বারা যদি আপনি ভাগ করে দেন তাহলে 126 চলে আসবে। এখন 126 কে 3 দ্বারা গুণ করলে এই যে 378 কিন্তু চলে আসবে। এটাই হচ্ছে আমাদের কত, এই যে 3 বছরে কিন্তু মুনাফা। তো 2 বছরের মুনাফা অলরেডি আমরা পেয়েছিলাম, বাট 3 বছরের মুনাফা কিন্তু আমরা পাইনি। তো 3 বছরের মুনাফাটা আগে বের করে নিলাম। এখন যেহেতু আমাদের 3 বছরের মুনাফা কত এটাও আছে, আবার 2 বছরের মুনাফা কত এটাও আমাদের আছে। ঠিক আছে, তো এখন আমাদের জন্য বের করাটা আরো সহজ হবে। তো এখন আসলের যে নর্মাল যে সূত্রটা আছে সেটা মোটামুটি এটা আমরা জানি। তো যারা জানেন না তারা এটা অবশ্যই লিখে নেবেন। তো আসল সমান মুনাফা আসল, এটা কিন্তু মুনাফা আসল, এটা কিন্তু মাইনাস না, হ্যাঁ, এটা কিন্তু একসাথে আছে, মুনাফা আসল।
অর্থাৎ মুনাফার ভিতরেই আসলের অ্যামাউন্টটা হচ্ছে মিক্সড করে দেওয়া আছে। তো মুনাফা আসল মাইনাস মুনাফা। এখন এক্সাক্ট যে মুনাফাটা সেটা কিন্তু আমরা পেয়েছিলাম এই যে 378 টাকা। এখন আর নরমাল যে মুনাফাটা এটা আমাদের কিন্তু দেওয়াই আছে যে 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা 1578 টাকা, ঠিক আছে? ওকে, 1578 টাকা থেকে আমরা 378 টাকা যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের যে 3 বছরের যে মুনাফাটা তো নর্মালভাবে আমরা পেয়েছিলাম, তো আমরা আসলের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো তাহলে আসলের অ্যামাউন্টটা কিন্তু পেয়ে গেছি, এটা আমাদের প্রথম উত্তর। ওকে, কারণ প্রথমে আমাদের বলছিল আসল বের করতে, পরে মুনাফার হার নির্ণয় করতে। ওকে, তো আসলটা বের করা শেষ, এবার আমরা এখান থেকে মুনাফার হার নির্ণয় করব। এটা আরো সহজই আছে, দেখেন। তো 1200 টাকায় তাহলে 3 বছরের মুনাফা, যেটা এই যে 3 বছরের মুনাফা, তাহলে এই যে 378 টাকা। এই যে 3 বছরের মুনাফা আমরা পেয়েছিলাম কত? 378। এই যে 378 টাকা, ঠিক আছে? তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে 378 ভাগ হচ্ছে 1200। ওকে, তাহলে 100 টাকায়, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে কোনো কিছু না থাকলে 100 ধরে নিতে হবে, ঠিক আছে? সেটা তো মোটামুটি আমরা জানি। তো এখন আমরা কাটাকাটি করব কিভাবে? জাস্ট আমি কত দিয়ে কত কাটছি জাস্ট এটা একটু বলে দেই। যে ফার্স্টে হচ্ছে আমরা 100 কে 1200 দিয়ে কাটছি, 12 100 1200 দ্বারা। ওকে, তো 1200 কেটে হচ্ছে 12 লিখেছি। তো দেন হচ্ছে আমরা 6 কে 12 কে হচ্ছে আমরা 378 দ্বারা 63 বার যায়। ওকে, তো 63 বার যায়। তো সিম্পল ভাবে আমরা 6 দুগুণে 12 এবং হচ্ছে 6 দ্বারা 378 কে 63 বার যায়। এরপর আবার হচ্ছে আমরা হ্যাঁ আরেকটা বার কাটতে পারি। হ্যাঁ, 12 কে হচ্ছে 63। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে 12 কে 63 দ্বারা হচ্ছে 6 দুগুণে 12, এরপর 21 21 6 6 21 হচ্ছে 63, 6 21 63। ওকে, তো এখন সিম্পল ভাবে আমরা হচ্ছে উপরে 21 আছে, নিচে অবশিষ্ট আছে কত? ওকে, 3 দিয়ে 3 3 দুগুণে 6। ও আচ্ছা, সরি সরি, এখানে হচ্ছে 3 দ্বারাও কাটতে হবে, সরি। এই 3 একে 3 আর হচ্ছে 63 রে 21 দ্বারা যায়। এখন ঠিক আছে। ওকে, তো এটা 3টা একটু কাটতে মনে নেই, দুঃখিত। আর উপরে থাকে অবশিষ্ট 21 আর নিচে হচ্ছে 2। এখন সিম্পল ভাবে যদি আপনি 21 এবং হচ্ছে 21 কে 2 দ্বারা যদি ভাগ করেন, 21 ভাগ 2, তাহলে কিন্তু এটা চলে আসবে 10.5। তো এটাই আমাদের কি পরবর্তীতে মুনাফার হার। তো আসলও কিন্তু আমরা বের করতে পারলাম, এই যে আসল 1200 টাকা এবং মুনাফার হার কত? 10.5%, ঠিক আছে? কারণ আমরা জানি হার সবসময় কি পার্সেন্টেজে উল্লেখ করা থাকে। ওকে, তো এই ছিল এখনকার ম্যাথ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাদের একটু প্রবলেম আছে তারা অবশ্যই ভিডিও পজ করে আরো সুন্দরভাবে বলবেন। সুন্দরভাবে চেষ্টা করবেন, একটু ভালো করে মনোযোগ দিলে ইনশাল্লাহ আপনারা ভালোভাবেই পারবেন, ঠিক আছে? আর এই অধ্যায়টা আসলেই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কোনো ম্যাথের যদি কোনো অংশে বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে কমেন্ট সেকশন খোলা রয়েছে, তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার, ইনশাল্লাহ। আর যদি খুব বেশি সমস্যা হয় তাহলে সেটা নিয়ে ভিডিওগুলোতে নেক্সট ভিডিও ইনশাল্লাহ থাকবে। ওকে, তো অনেক অনেক শুভকামনা রইল। আর এইটের আপনাদের বিষয় 8 ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ তা না হলে কিন্তু আপনারা 9 10 এ অনেক অনেক বেশি প্রবলেমে ফেস করতে পারেন। ওকে, তো ইনশাল্লাহ তো আমরা পরবর্তী ক্লাসে 14 নাম্বার যে গণিতটা আছে, 14 নাম্বার ম্যাথটা, সেটা নিয়ে আলোচনা করব। যাদের 14 নাম্বার গণিত ম্যাথটাতে প্রবলেম আছে তারা একটু খেয়াল করতে পারেন ভিডিওটা। ওকে, সো আমি আবির স্যার, এই পর্যন্তই তাহলে আজকের ক্লাস। ওকে, সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল 14 নাম্বার ক্লাসের জন্য। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।